বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আপনারা যে আয়োজনটা করেছেন, আমি বিশেষ করে কোরবানির আগে আমরা যে বিস্তারিত মানে জানার সুযোগ পেলাম, বলার সুযোগ পাচ্ছি, সেটা কিন্তু খুব জরুরি ছিল। এটা কিন্তু কৃষি জার্নালিস্ট ফোরাম একটা ভালো উদ্যোগ, আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার বিশেষ করে সাংবাদিকদের মধ্যে অনেকে আমার খুব স্নেহভাজন আছে। শাহিন এবং ইফতেখার বিশেষ করে দীর্ঘদিন ধরে আমার সাথে কাজের সাথে যুক্ত, কাজে আপনাদের আমন্ত্রণে আমি না এসে পারি না। তবে একটা কথা আমি বলতে চাই, আপনারা আমাকে অত সহজে বললে হবে না যে কৃষির মধ্যেই মৎস্য প্রাণী যুক্ত। এটা না, এটা আপনারা বলে আমাদেরকে মানে সান্ত্বনা দেবার চেষ্টা করবেন না। কারণ তার একটা উদাহরণ বলি, যে কৃষিতে যে রেটে বিদ্যুতের দাম নেওয়া হয় সেচের জন্য, আমি যদি একটা মৎস্য খামার করতে চাই বা আমি একটা প্রাণী খামার করতে চাই, আমাকে ইন্ডাস্ট্রিয়াল রেটে দিতে হয়। তাহলে কোথায় কৃষি আর মৎস্য এক হলো? আমি যদি ঋণ পেতে চাই, আমি কৃষি ব্যাংক থেকে পেতে গেলে আমার বহু ঝামেলা, আমার শেষ পর্যন্ত পাই না। তো কৃষি ব্যাংক আমাকে ঋণ দেবে না, আমাকে বিদ্যুৎ দিতে হবে শিল্পের মতো করে, আমাকে দিতে হবে। আপনারা বললেই হলো যে সাংবাদিক ফোরাম কৃষি আর প্রাণী সম্প্রদায়, আমি এটা মানি না। আপনাদের হয় নাম চেঞ্জ করবেন, না হলে আপনার এটা কিছু একটা করবেন। আমি এটা মনে করি যে আমি জানি না আলাদা করে প্রাণী সম্পদ আর মৎস্যের জন্য কোনো সাংবাদিক ফোরাম হতে পারবে কিনা, কিন্তু পত্রিকায় আমি একেবারে ভিতরের পাতায়ও যদি ছোট একটা নিউজ থাকে যেটাতে গবাদি পশু সংক্রান্ত বা মৎস্য সংক্রান্ত, আমি আমার কলিগরা জানেন যে আমি তাদেরকে ফোন করি এবং এটা খোঁজ দিতে বলি, কারণ আমার এই তথ্যগুলো জানা খুব দরকার। তবে এটাও বলে রাখি, সাংবাদিক হিসেবে অনেক সময় আপনারা শিরোনামে এমন একটা ভয় দেখিয়ে দেন, ভেতরে দিকে কিছুই নেই, অথচ শিরোনামটা একটা ভীতিকর, যে কোথায় হাহাকার পড়ে গেছে এ হচ্ছে। এটা একটু আমি মানে সুযোগ পেলাম, যেহেতু আপনাদের সব সাংবাদিকরা মনে হয় আছে, কাজে আমি এটা একটু বলে নিলাম। কোরবানি, ঈদুল আজহা, হ্যাঁ, এটা কিন্তু একটা ধর্মীয় একটা অনুষ্ঠান। এটা কিন্তু আমরা ধর্মের কারণেই এই পশু জবাইগুলো করি। কিন্তু দেখেন আলোচনার মধ্যে চলে আসছে মাংসের কেমন অবস্থা, কত টাকা আয় হবে, মানে আমাদের দেখানো হলো যে 69,000 কোটি টাকা এবার আমরা পাবো, এবং কৃষি জার্নালিস্ট ফোরাম 1 লাখ কোটি টাকার বেশি মনে করছে, এবং সেটা সঠিক, কারণ এর সাথে যুক্ত অনেক কিছু আছে যেটার কারণে কিন্তু এটা একটা বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। হ্যাঁ, এটা তবু আমি অনুরোধ করবো যে বারে বারে আলোচনার মধ্যে মনে হয় যে আমরা একটা উৎসব করতে যাচ্ছি, একটা অর্থনৈতিক উৎসব, এটার সাথে ধর্মের যেন কোনো সম্পর্ক নাই। কাজে ধর্মেরও ব্যাপার যে আছে, এর সাথে ত্যাগের ব্যাপার আছে, এবং বিশেষ করে যে ধর্মের মধ্যে যে কথাটা আছে যে এই সময় আমরা কোরবানি দেব, গরিব মানুষকে আমরা বিতরণ করব মাংস। আমি অনেক গবেষণা করেছি আগে, সেই গবেষণায় দেখা গেছে যে অনেক গরিব মানুষ আছেন যারা হয়তো বছরে ওই একবার কোরবানি দিয়ে মাংসটা পান, এবং সেটাই তাদের একমাত্র মাংস, গরুর মাংস খাওয়া। মানে একটা হলো কি, আমাদের মুসলমানদের মধ্যে যতই অন্য মাংস খায়, গরুর মাংস না খেলে যেন সে মুসলমান হয় না আর কি, যে এরকম একটা ভাব থাকে। তো কাজে গরুর মাংস খেলে বললেই হয় না, গরুর মাংস খায় কিনা এটা অনেক সময় তারা দেখে। তো এইটা যেন মানে আপনারা যে সাংবাদিকতা করছেন বাইরে, এটা কোরবানির পরেও করবেন, এই বিতরণ সংক্রান্ত তথ্য কিন্তু খুব একটা আসে না। আমরা ফ্রিজের বিক্রির দেখি যে কোরবানির আগে রেফ্রিজারেটর বিক্রি বেড়ে যায়, তারপর আপনার অন্য বিক্রি বেড়ে যায়। এটাও অর্থনীতির অংশ যদি হয়, এটা দুঃখজনক। তার মানে ওই মাংস গরিব মানুষকে না দিয়ে ফ্রিজে ঢুকছে, এটা কিন্তু চিন্তা করার বিষয়। আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু এখানে বলেছি যে দেশি গরু, দেশি গরু মানে দেশীয় যে গরুগুলো, বিশেষ করে
আপনারা জানেন যে আমি খুশি হয়েছে যে কৃষি সাংবাদিক ফোরাম থেকে নারীর কথা বলা হয়েছে। আসলে কিন্তু সারা বাংলাদেশে যেই গরু ছাগল ভেড়া পালন করা হয় সেটা কিন্তু মূলত এমনকি কৃষক পরিবারেরও নারীরাই করেন। এবং যারা ধরেন যে মহিলারা তালাকপ্রাপ্ত আছেন বা একা আছেন, স্বামী নাই, তার একটা যদি গরু থাকে সে কোনো মতে কিন্তু চলতে পারে, তার একটা ছাগল থাকলে তার বছরের কিছু খরচ মেটাতে পারে। কাজে দেশে গরু পালাটা যেহেতু মানে আমাদের একেবারে গ্রামে গঞ্জে, এবং আমি চিলমারির চরেও গেছি, শাহজাদপুরে যমুনার চরে গেছি, আমি অনেক জায়গায় মনপুরাতেও গেছি, সব জায়গায় আমি দেখলাম যে এটা নারীদেরই একটা বিশাল কর্মকাণ্ড। তো কাজে আমরা যখন এই দেশি গরু বলবো, আপনারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা বলছেন বা বিদেশি গরুর কথা বলছেন, ওটা হবে, ওটা পাশাপাশি থাকবে, আমি অস্বীকার করছি না, কিন্তু দেশীয় গরুর মানে এটা আরো বাড়াতে হবে। এটা কিন্তু আমরা কোনো মতেই যেন শুধু কোরবানি না, এটা সারা বছরই আমাদের লাগবে। তবে দেশীয় গরুর ব্যাপারটা কি, মাংস ভালো, তারপর হলো আসলে রোগ বালাইও মানে যারা পালে তারা কিন্তু দেখে যে রোগ বালাই কেমন, তার খাদ্যের অভ্যাসটা কেমন, এগুলো কিন্তু দেখে। যেটা মানে আমরা অনেকে দেশি গরু বলি, আসলে কিন্তু শুধু দেশি গরু না, আমাদের দেশি গরুর নাম আছে, মানে যে পাবনার গরু বা মুন্সিগঞ্জের গরু, নওগাঁর গরু, অনেক পার্থক্য আছে এবং সেই অনুযায়ী কিন্তু গ্রামের মহিলারা গরুর কপালে চাক কপালে গরু কিনা সেটা দেখে বা অন্য কিছু বৈশিষ্ট্য দেখে তারাও নিজস্ব নামকরণ করে আর কি। কাজে এই ব্যাপারটা এটা আমরা খুব মাথায় রাখবো। আরেকটা হলো যে আমরা যেটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা এবার কোরবানিতে বা সবসময় আমরা যেটা দেখি যে কোরবানিতে আগে আমরা দেখতাম যে মোটা তাজাকরণের জন্য বিশেষ স্টেরয়েড ব্যবহার করা হতো, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এবার আমরা যে প্রশিক্ষণের কথা বললেন আমাদের পরিচালক মহোদয়, উনি আমরা কিন্তু এটাই দিচ্ছি যে স্টেরয়েড বা এই ধরনের ক্ষতিকর কোনো কিছু করে যেন কোরবানিতে না নিয়ে আসা হয়, সেটা আমরা আগে থেকে কোয়ালিটিটা দেখছি। আপনারা জানেন যে যেগুলো এই ধরনের মোটা তাজা করে, আমি একবার শুনেছি যে কোরবানিতে যিনি গরু কিনে এনেছিলেন, নামাজ পড়তে গেছেন, মোবাইলে মেসেজ আসছে যে গরুটা মরে গেছে। তো কাজে ওগুলো এরকম গরু, এবং তাৎক্ষণিক ওগুলোকে মোটা করার জন্য নানা রকম ওষুধ খাওয়া দেওয়া হয়, যেন ওইটার স্থায়িত্ব ওই কোরবানি পর্যন্ত থাকলেই হলো। কিন্তু আসলে এই গরু খাওয়াটাও কতখানি নিরাপদ, নিরাপত্তার প্রশ্নটাও কিন্তু আমাদেরকে আনতে হবে, এটা একটা আছে। আর আমি এমনিতে যেটা দেখেছি, আমি এর মধ্যে কয়েকটা জেলায় গিয়েছিলাম, যেটা হলো আমাদের প্রাণী সম্পদের যে কর্মকর্তারা জেলা পর্যায়ে আছেন, তারা দেখি যে খুব খুশি হয়ে বলেন যে আমার জেলায় উদ্বৃত্ত, যেমন রাজশাহীতে আমি গেছি, ওরা খুব খুশি হয়ে বলছে আমরা অনেক উদ্বৃত্ত আছে, আমরা দিতে পারবো। আমাদের অনেকগুলো জেলা আছে তারা উদ্বৃত্ত, কিছু কিছু জায়গায় একটু স্বল্পতা আছে, কিন্তু সারা বাংলাদেশ মিলে এবার যদি আমরা পরিবহনটা ঠিক মতো করতে পারি, যার জন্য এবার রেলেরও ব্যবস্থা করা হয়েছে যে একেবারে উত্তরবঙ্গ থেকে আগে শুধু ঢাকায় হয়তো আসতে, এখন চট্টগ্রাম পর্যন্ত ট্রেনেও যেন যেতে পারে, নৌপথে যেন যেতে পারে এবং বাসেও যেন যেতে পারে। এই পরিবহনটা আমরা খুব নিরাপদ এবং ভালোভাবে করাতে চাচ্ছি, যেটা প্রাণী কল্যাণ আইন 2019 খুব মানতে বলবো। এবং সাংবাদিক হিসেবে আপনাদের প্রতি অনুরোধ, প্রাণী কল্যাণ আইন ভঙ্গ হয় এমন কিছু চোখে পড়লে অবশ্যই রেড মানে বড় একটা শিরোনাম করবেন, কারণ বাসের যে ইয়ে রাখার বক্সগুলো আছে না, ওর মধ্যে ছাগল নিয়ে আসে এবং অনেকগুলো সাফোকেটেড হয়ে মরে যায়। কখনো কখনো যদি বাস অ্যাক্সিডেন্ট করে, মানুষ হয়তো কোনো মতে নেমে গেছে, কিন্তু ওই ছাগলগুলো ভিতরে ওখানে শেষ হয়ে যায়। এই যে কি পরিমাণ নিষ্ঠুরতা প্রাণীর প্রতি, এটা কিন্তু আমরা মানে কোরবানিতে আমরা দেখাতে চাই যে এটা আমরা মনিটর করছি এবং এটার কোনো প্রকার
যদি ভঙ্গ হয় তাহলে সেটা কিন্তু একটা অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করব এবং সেটা করব। তো কাজে আমি আপনাদেরকে বলবো যে মিডিয়া হিসেবে আপনি মিডিয়ার নেগেটিভ রিপোর্ট দেখলে আমরা অনেক সময় অস্বস্তিতে ভুগি, কিন্তু আমি নেগেটিভ বলবো না। আপনারা যদি গঠনমূলক প্রতিবেদন করেন এটা আমাদের কাজে লাগে। মিডিয়ার রিপোর্টগুলো গঠনমূলকভাবে পেলে, কারণ অনেক তথ্য হয়তো আমরা দেখিনি কোনো কারণে, আপনারা আমাদেরকে যদি ধরিয়ে দিতে পারেন কিন্তু খুব উপকার হবে। কিন্তু অনুরোধ করবো আতঙ্ক সৃষ্টি করবে না। আতঙ্ক যদি আসলেই থাকে তাহলে পুরো রিপোর্টেই থাকতে হবে, শিরোনামে শুধু না, রিপোর্টটাই এরকম যেন যথেষ্ট তথ্যমূলক হয়। আর আমি শেষ করার আগে একটু বলবো যে এই যে এমবিএম বা এই ধরনের পশুখাদ্যের ব্যাপারে আমাদের অনেক আলোচনাই হতে পারে। আমরা শুধু এমবিএম নিয়ে অনেক বিতর্ক আছে, এগুলো আমরা আজকে আলোচনায় না আনি, কারণ এটা একটা ভিন্ন বিতর্ক এবং আমাদেরকে এগুলো দেখতে হবে। আমরা এবারের কোরবানিটা যেন স্বস্তিকর, জনগণের পক্ষে, এবং বিশেষ করে চামড়ার কথাটা একটু বলে ফেলি। চামড়ার ব্যাপারে এবার প্রধান উপদেষ্টার বিশেষ একটা আগ্রহ যে কোনো অবস্থাতেই যেন যে এই চামড়াটা ধরেন মাদ্রাসা এবং এতিম বাচ্চাদের একটা পাওয়ার বিষয়, তাদের একটা হক আছে, সেটা যেন তারা এবার পায়, তারা যেন কম দামে ফেলে দিতে না হয়। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটাকে সংরক্ষণ করার জন্য লবণ সরবরাহ করা হবে এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। এমনকি যদি কাঁচা চামড়া রপ্তানিও করতে হয় সেটা যেন সে পর্যন্ত সংরক্ষণ করতে পারে, সেটা ব্যবস্থা করা হচ্ছে। তো কাজে আমরা মনে করি যে এই চামড়ার ব্যাপারটাও আমরা খুবই মনোযোগের সাথে দেখব এবং এবারে কোরবানি যেন সেদিক থেকে একটা ভালো উদাহরণ সৃষ্টি করতে পারে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।